আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের এই ক্লাসে একটা পর্বে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসটা হলো যে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমরা আজকে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো বিপরীত ম্যাট্রিক্স করার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পলটা লিখে নিই আগে, যে এখানে একটা এ ম্যাট্রিক্সের একটা মান আমরা লিখি। তো এই এ ম্যাট্রিক্সের মানটা আমরা লিখে নিই যে 2 3 4 3 0 2 4 3 0। এই যে আমরা একটা ম্যাট্রিক্স লিখছি, এখানে আমার তিনটা সারি তিনটা কলামের ম্যাট্রিক্স আছে। এটা এই ম্যাট্রিক্সটাকে আমরা বিপরীত ম্যাট্রিক্সে নির্ণয় করব। এটাকে আমরা এই এ ইনভার্স 1 নির্ণয় করব। তো এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখছি যে এ ইকুয়াল টু একটা তিনটা সারি তিনটা কলামে একটা ম্যাট্রিক্সকে এ ইনভার্স 1 নির্ণয় করো। তা আমাদের এখানে এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে, যে বিপরীত ম্যাট্রিক্সে একটা সূত্র আছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য। সেটা হয়েছে আমাদের এখানে এ ইনভার্স 1 সমান হয়েছে 1 বাই এই মডুলাস এ। তে আর এখানে আছে আমাদের অ্যাডজন্ট এ। তো এই সূত্রের মাধ্যমে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। এখানে আমাদের এই এ ইনভার্স 1 বিপরীত ম্যাট্রিক্সের এটা সূত্র। তো এই বিপরীত ম্যাট্রিক্সের জন্য আমাদের এখানে প্রথমে এই ম্যাট্রিক্সটার মান বের করতে হবে। যে এই ম্যাট্রিক্সটার যদি আমরা মান বের করার পরে এই মানটা যদি আমাদের 0-র সমান না হয়, তাহলে আমাদের এখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। যদি এই ম্যাট্রিক্সের মান আমাদের 0-র সমান হয়ে যায়, তাহলে আমাদের সেখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। তা আমরা প্রথমে এখন এই ম্যাট্রিক্সের মানটা বের করি। যে এখানে আমাদের এ আছে, তো এই ম্যাট্রিক্সের মান যদি আমরা বের করি, তো প্রথমে আমাদের এখানে একটা সারি থেকে আমাদের এই মানগুলো আমরা বের করব। প্রথমে যদি আমরা এখানে 2 নেই, তাহলে আমাদের এই কলাম আর এই সারি বাদ হয়। তাহলে এই যে আমাদের উপাদান কয়টা আছে, এই উপাদান আমরা যদি গুণ করি, 0 আর 0 গুণ দিলে 0, আর 3 আর 2 গুণ দিলে এখানে সূত্রে একটা মাইনাস আছে, 3 দুগুণে 6। এই যে আমাদের 4টা উপাদান, এটা আর গুণ হয়। এরপরে আমরা এখানে প্রত্যেকটা উপাদান, এখানে আমাদের প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপরে প্লাস, এই সহগগুলো আমাদের চিহ্নগুলো এভাবে বসে ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এরপরে যেহেতু আমাদের এখানে 2 সামনে প্লাস ছিল, তারপর 3 সামনে এখানে মাইনাস হবে। -3 যদি নেই আমরা, তাহলে এই কলাম আর এই সারি বাদ, তাহলে এখানে 3 4 3 0। এটাকে আমরা যদি আর গুণ করি, 3 আর 0 গুণ দিলে 0, আর 4 আর 3 গুণ করলে এখানে আমাদের আসতেছে সূত্রে একটা মাইনাস আছে, 3 4 12। এরপরে আমাদের এখানে -3 নিচ্ছি, তারপরে আছে +4। তো প্লাস যদি 4 নেই আমরা এখানে, তাহলে আমাদের এখানে আসতেছে কলাম আর এই সারি বাদ, তাহলে এই 4টা উপাদানের মধ্যে আমাদের গুণ হবে। তাহলে এখানে 3 আর 2 গুণ দিলে 6, তাহলে 6, আর এখানে আমাদের 4 আর 0 গুণ করলে 0, এখানে -0। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এটা, তাহলে আমাদের এখানে আসতেছে 2 গুণন, এখানে আমাদের আসতেছে -6, তারপর আসতেছে এখানে -3, এখানে আসতেছে 0 আর 12, 0 থেকে 12 গেলে এখানে -12ই হয়। তো এখানে আছে কি +4, তাহলে এখানে গুণন কি থাকতেছে 6। তো আমরা এখানে ক্যালকুলেশন করি, এটা কত হতেছে 6 দুগুণে 12, এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর 6 দুগুণে 12 হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 12 36, এখানে আসতেছে প্লাস, আর 4 6 কত আছে এখানে 24। তো এখানে এই ম্যাট্রিক্সটা দেখি আমাদের এখানে কত আসতেছে যদি আমরা যোগ করি। তো এখানে আমাদের টোটালি আসতেছে যে 36 আর 24, এখানে 4 6 0, আর হাতের 1, আর 3 আর 3 60। তাহলে আমাদের 36 আর 24 যোগ করলে 60 -12। তো টোটালি এখানে আসতেছে আমাদের কত 48। তো এই 48 ডাজ নট ইকুয়াল টু 0, আমাদের এখানে 0-র সমান হয় নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার নিয়ম হয়েছে যে আমাদের এই যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই এ ম্যাট্রিক্সটা যদি মান বের করি, সেই মানটা 0-র সমান হওয়া যাবে না, তাহলে আমাদের সেখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। তাহলে আমাদের এখানে আমরা মানটা লিখে রাখি যে এই এ ম্যাট্রিক্সের মান আমাদের কত আসছে, যে এ ম্যাট্রিক্সের মান আসছে আমাদের এখানে আসছে আমাদের 48। এখন এই প্রত্যেকটা সহগুণকের মান আমরা বের করব। এই ম্যাট্রিক্সটা আমাদের এখানে এই মানটা আমরা বের করে নিলাম যে এই ম্যাট্রিক্সের মান আসছে 48। এখন প্রত্যেকটা ম্যাট্রিক্সে আমরা সহগুণক বের করব।
সহগুণক বের করার জন্য আমরা এখন দেখি কীভাবে আমরা সহগুণক বের করতে পারি। সেই ক্ষেত্রে সহগুণক বলতে কি শুধু আমাদের এখানে এই চিহ্নগুলো ব্যবহৃত হবে। যেমন এখান থেকে যদি আমরা এই অ্যাডজন এ বের করি, যে অ্যাডজন এ বের করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা একটা প্রত্যেকটা সহগুণক বের যদি টুর ক্ষেত্রে আমরা সহগুণক করি, তাহলে এখানে আমাদের এই সারি আর কলাম বাদ, কারণ আমাদের প্রত্যেকটা এখানে চিহ্নর ব্যবহার আছে। এই ম্যাট্রিক্সে প্রথমটা হচ্ছে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, এইভাবে প্রত্যেকটারে আমরা মান জানবো, যে চিহ্নগুলো জানবো। এখানে যদি প্লাস মাইনাস প্লাস, এখানে আছে মাইনাস, তারপরে প্লাস মাইনাস, এইভাবে আমরা চিহ্ন নিয়ে নেয় পর্যায়ক্রমে আমরা সহগুণকল বের করবো। যেখানে টুর সামনে আছে আমাদের প্লাস, তাহলে আমাদের এখানে লিখতে হবে না এই সারি আর এই কলাম বাদ, তাহলে এখানে থাকতেছে আমাদের 0। তাহলে এখানে আমাদের এই কলাম আর সারি বাদে আমাদের থাকতেছে এই যে এই 4টা মান থাকতেছে, সেটা হইতেছে 0, আর হইতেছে এখানে 3, আর হচ্ছে 2 0। তো এইটা আমরা এটা সহগুণক হলো। অথবা আমরা এই মানটা একবারে ক্যালকুলেশন করে নিতে পারি, একদম ডাইরেক্ট গুণ। যে এখানে আমাদের আসতেছে কত, যে এই 0 আর 0 গুণ দিলে আর গুণ করি 0, তারপরে সূত্রে একটা মাইনাস 3 আর 2 গুণ করলে এখানে আসতেছে 6। এরপরে যদি আমরা এখানে এই 2 সহগুণকগুলো করলাম, এখন 3 সহগুণকের সামনে একটা কি আছে, এই মাইনাস আছে, তাহলে এই কলাম আর এই সারি বাদ, তাহলে এখানে 3 4 3 0। তো এটা যদি আমরা আর গুণ করি, 3 আর 0 গুণ করলে এখানে আসতেছে 0, আর 4 আর 3 গুণ করলে এখানে আসতেছে মাইনাস, সূত্রে মাইনাস 12। এরপরে আমরা এখানে শুধু আমরা এই ম্যাট্রিক্সের মানটা ছিল আমাদের 48, সেটা লিখে রাখি। তারপরে আমাদের যদি এখানে 4 নেই, তাহলে এখানে আমাদের +2, এখানে এই 2 চিহ্ন ছিল +3 -4 এর ছিল কি আমাদের প্লাস, তাহলে সেই ক্ষেত্রে এই কলাম আর এই সারি বাদ, তাহলে এই 4টা ম্যাট্রিক্সে আমরা গুণ করি। তো গুণ করলে এখানে আস্তে আস্তে আমাদের কত, যে 3 আর 2 6, এখানে তারপরে সূত্রে একটা মাইনাস, 4 আর 0 গুণ করলে এখানে আসতেছে 0। তো আমাদের এখানে এই 3টারে আমরা সহগুণকগুলো বের করলাম। তারপরে আমরা যদি 3 নেই এখানে, তাহলে এখানে আমাদের ছিল প্লাস, এর চিহ্ন ছিল প্লাস, তারপরে ছিল মাইনাস, তারপরে 4 এর চিহ্ন ছিল এখানে আমাদের প্লাস, এরপরে 3 সামনে আসবে এখানে আমাদের মাইনাস। তো সেই ক্ষেত্রে যদি 3 নেই, এই কলাম আর এই সারি বাদ, তাহলে এখানে 3 4 2 0, এটা আর গুণ করলে 3 আর 0 গুণ করলে 0, আর 2 আর 4 গুণ করলে এখানে আসতেছে 4 দুগুণে 8। এরপরে যদি আমরা এখানে 0 নেই, তাহলে এখানে আমাদের মাইনাস ছিল 3 সামনে, 0 সামনে 0 সহ চিহ্ন হবে আমাদের এখানে প্লাস, তাহলে এটা যদি 0 নেই, তাহলে এই কলাম আর এই সারি বাদ, তাহলে এখানে থাকতেছে 2 4 4 0, তাহলে আর গুণ করলে এখানে আসতেছে 2 আর 0 গুণ করলে 0, তারপরে সূত্রে মাইনাস, 4 আর 4 গুণ করলে এখানে আসতেছে 16। এরপরে যদি আমরা এখানে ছিল প্লাস, এরপরে আমাদের এই 3 চিহ্ন হবে মাইনাস, তাহলে এই কলাম আর এই সারি বাদ, তাহলে এখানে আসতেছে 2 3 4 2, তাহলে আর গুণ করলে 2 আর 2 গুণ করলে এখানে আসতেছে 4, আর 4 আর 3 গুণ করলে এখানে সূত্রে মাইনাস, 3 4 12 আসতেছে। এরপরে আমরা যদি এখানে এই 4 এর সহগুণক নিই, এখানে ছিল মাইনাস, তাহলে 4 এর ক্ষেত্রে আমাদের আসবে এখানে প্লাস প্লাস, তাহলে এই 4 যখন নেব, তাহলে কলাম আর এই সারি বাদ, তাহলে এখানে আমাদের থাকতেছে এই 4টা উপাদান, তাহলে এখানে আর গুণ করলে 3 আর 3 গুণ করলে এখানে আসতেছে 9, 0 আর 4 গুণ করলে সূত্রে মাইনাস, তাহলে এখানে আসতেছে 0। যেহেতু আমাদের এই সহগুণকের সামনে চিহ্ন ছিল এখানে আমাদের প্লাস, তার পরবর্তীতে এখানে আসবে মাইনাস। মাইনাস করলে এখানে আমাদের 2 যদি আমরা চিহ্ন মাইনাস নিচ্ছি, তাহলে এটা আমাদের কলাম আর এই সারি বাদ, তাহলে এখানে 2 3 4 3, আর গুণ করলে 3 আর 2 গুণ করলে 6, আর 3 আর 4 গুণ করলে এখানে আসতেছে -12। এরপর এখানে মাইনাস ছিল, তাই 0-র জন্য আমাদের চিহ্ন হবে প্লাস, যেহেতু এখানে মাইনাস ছিল তারপর প্লাস, তাহলে এখানে আমাদের কলাম আর এই সারি বাদ, তাহলে এই 4টা উপাদানে গুণ হবে 2 3 3 0, আর গুণ করলে 2 আর 0 গুণ করলে এখানে আসতেছে 0, আর 3 আর 3 গুণ করলে সূত্রে একটা মাইনাস, 3 আর 3 গুণ করলে 9। এইটাই হইতেছে আমাদের এই প্রত্যেকটা উপাদানের সহগুণক। প্রথমটার সামনে ছিল প্লাস, তারপরে এটা ছিল মাইনাস, তারপরে এটা ছিল প্লাস, তারপরে 3 সামনে ছিল মাইনাস, তারপরে 0-র জন্য প্লাস, এই 3-র জন্য মাইনাস, 4-এর জন্য প্লাস, 2-র জন্য মাইনাস, 0-এর জন্য প্লাস। এইভাবে আমরা সবগুলো উপাদানে আমরা সহগুণক নির্ণয় করব। এখন আমরা একটা ম্যাট্রিক্স চিহ্ন দিই, এখানে সম্পূর্ণটা একটা ম্যাট্রিক্স দিয়ে আমরা মানগুলো বের করি। এই ম্যাট্রিক্স করলে এখানে আমাদের মান আসতেছে, তাহলে এখানে আমাদের 0 থেকে 6 গেলে এখানে -6, তাহলে এখানে আমাদের আছে -8, আর মাইনাস মাইনাস +8, তাহলে এখানে আসতেছে 9,
তারপরে এখানে আসতেছে আমাদের কি -12 আর -12 +12, এরপর আসতেছে এখানে কত -16, এরপরে এখানে আসতেছে 12 থেকে 6 গেলে -6 আর -6, তারপরে এখানে আসতেছে 6 থেকে 0 গেলে 6 আর এখানে আমাদের আসতেছে 12 থেকে 6 গেলে -8 +8, তার এখানে আসতেছে -9। এই যে আমরা এই ম্যাট্রিক্সের অ্যাডজন এই মান বের করলাম এখানে যে -6 8 9 12 -16, এখানে 6 6 8 -9, এটা আমরা এইভাবে প্রত্যেকটা সহগুণকের মান বের করলাম যে অ্যাডজন এইভাবে আমরা এই প্রত্যেকটা উপাদানের এখানে সহগুণক বের করা আছে এবং এখানে আমাদের এই ম্যাট্রিক্সের মান বের করা আছে 48। তাহলে আমাদের এই বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হলো বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা হয়েছে এখানে যে A ইনভার্স 1 সমান 1/A অ্যাডজন A, এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের সূত্র। তাই এখানে আমাদের এই ম্যাট্রিক্সের মান বের করা আছে 48, আমরা মানগুলো বসাই, তাহলে 1/48। এরপর এখানে আমাদের এই অ্যাডজন A এই ম্যাট্রিক্সের মান আমাদের বের করা আছে যে এখানে কত যে -6 8 9, তারপর আছে 12 -16, এরপরে আছে 6, এরপরে আছে আমাদের এখানে কত 6 8 -9। এটাই হলো আমাদের এই বিপরীত ম্যাট্রিক্সের মান। যে সূত্র লেখার পরে এখানে এই ম্যাট্রিক্সের মান আমাদের আগে বের করছিলাম 48 আর অ্যাডজন এই ম্যাট্রিক্সের মানটা আমরা যে সম্পূর্ণটা বের করছি এখানে বসায় দিয়েছি। তবে এভাবে আমরা সহজে একটা বিপরীত ম্যাট্রিক্সের মান আমরা বের করতে পারি।